হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এটাও কিন্তু পুজোর ভ্লগ। কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুরটা দেখার পর তারপরে চলে এসেছিলাম কল্যাণী রথতলায় এই মণ্ডপটা দেখার জন্য। হালকা বৃষ্টি হওয়ার পর কিন্তু এখানে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সামনের রাস্তায় প্রচুর ভিড় ছিল, আমরা পিছন রাস্তা দিয়ে কিন্তু এই মণ্ডপটা দেখার জন্য ঢুকেছিলাম, সেই জন্য প্রচুর ফাঁকা ছিল আর এত ভালোভাবে ভিডিওটা করতে পেরেছি। তোমরা কারা কারা এই মণ্ডপটা দেখেছো কল্যাণী রথতলায় অবশ্যই কমেন্ট করে জানিও। এই মণ্ডপটা প্রথমে দেখে তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে এটা বাঁশ দিয়ে বানানো। দেখে মনে হচ্ছিল সত্যিকারের কোনো মন্দিরে এসছি, কোনো মন্দিরের ভিতর আমরা প্রবেশ করছি। শুধু দেখো কতটা সুন্দরভাবে কারুকার্য করা আর কতটা নিখুঁতভাবে বানানো, এটা তো দেখে আমার দারুণ ভালো লেগেছে। আর যাকে দেখার জন্য এসছি মানে আমাদের দুর্গা মা, সে তো সবসময়তেই সুন্দর। যেই মণ্ডপে গিয়েই মাকে দেখি না কেন, মায়ের মতো সুন্দর আর কিচ্ছু নেই। মাকে দেখলে তো মনটা এমনিই ভরে যায়। তোমরাই বলো, এই মাকে দেখার জন্য আমরা ৩৬৫ দিন অপেক্ষা করে বসে থাকি। এইভাবে যদি বৃষ্টি হয়, চারিদিক কাদা জলমগ্ন হয়ে থাকে, একটুও কি ভালো লাগে? যেখানেই যাচ্ছি না কেন জুতোর মধ্যে কাদা লেগে ভর্তি হয়ে যাচ্ছে। মণ্ডপের পিছন সাইড দিয়ে কিন্তু এক্সিট পয়েন্ট করেছে, তো সেখান দিয়েই বেরোনোর সময় দেখলাম খুব সুন্দর মেলা বসেছে। তো এখানেই কিছু খাওয়া দাওয়া করলাম। তো এবার যাব পুরো ঘরে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে, আজকের মতো টাটা।